নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ঘড়ির কাঁটার সময় এখন সকাল 6টা আর আজকে হলো রবিবার। তো এখন থেকে ব্লগটি শুরু করলাম, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়েছি আর তারপরে বিছানা গুছিয়ে নিচ্ছি। আজকে রাত্রিরে বিয়ের একটা ইনভিটেশন আছে, সেখানেই যাব। তাই খুব বেশি কাজকর্মের দিকে আজকে যাব না। আজকে একটু স্কিন কেয়ার করব, একটু হেয়ার কেয়ার করব, নিজেকে একটু ভালো করে প্রেজেন্ট করতে হবে। তো সকাল সকাল আমি যতটুকু পারবো ততটুকু কাজ কমপ্লিট করে নেব। ওই ঘরে বিছানাও তোলা হয়ে গেছে। আর এটা না আমার গায়ে দেওয়ার চাদরটা। আমি কি করি, যখন গায়ে দিতে হয় না তখন এই চাদরটাকে ভাঁজ করে চেয়ারটার উপরে রাখি। তো এবার একটু ঘরটা ডাস্টিং করব। প্রত্যেক দিনই করে থাকি, তবে আজকে করতেই হবে, কারণ 16 তারিখ মানে কালকে আবার আমার বাড়িতে গোপাল পুজো রয়েছে। যে কোনো অনুষ্ঠান বলুন, উৎসব বলুন, তার আগে আমাদের ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা কিন্তু বাঙালিদের রেওয়াজ। আর আমি তো এইগুলো ভীষণ পরিমাণে মেনে থাকি। আমার ভালো লাগে বাড়িতে যে কোনো পুজো হলে ঘর দুয়ার যদি সুন্দরভাবে পরিপাটি থাকে, তাহলে মনে হয় পুজোটাও যেন খুব সুন্দরভাবে কমপ্লিট হয়। তো এটা আমার একটা অভ্যেসেই পরিণত হয়ে গেছে। যারা তোমরা আমার ব্লগ দেখো ডেলি, তারা কিন্তু জানো। তো এবার এই যে ওয়াশ বেসিন এরিয়াটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটা না আমি ক্লিন করব, তবে এখন না, এখন নিজের ঘরে যাব, নিজের ঘরে কাজকর্ম কমপ্লিট করব। স্নানের আগে বেসিনটাকে পরিষ্কার করে নেব। তো চলুন। আমার গামছাটার বাবুর গামছাটা একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম সকাল সকাল। তো এবার কেচে ভালো করে চিপড়ে নিলাম, ব্যালকনিতে দিয়ে যাই। আর বাইরেটা একবার দেখুন, এত সুন্দর লাগছে, রৌদ্র ঝলমল। সকালে কিন্তু রৌদ্রুর একটা আভাস ছিল, কুয়াশাটা এই 4টে দিন হলো একটু কম, তবে ভালো লাগছে ওয়েদারটা। আর ব্যালকনিতে দাঁড়িয়ে আমি এই যে কালুকে ডেকেছি, আর এই যে দেখুন তুত্তুর করতে করতে দৌড়ে এসে বারান্দায় উঠে গেল, সঙ্গে এই যে দলিও চলে আসলো। এবার ওরা ভাবছে যে বিস্কিট দেবো বলেই আমি ওদেরকে ডেকেছি। তো নিচের ঘরে এসে সবার প্রথমে আমি ওদেরকে আগে বিস্কিট দিলাম, ওদের শান্ত করলাম, তারপরে দিকে ভাতের জলটা বসিয়ে দিলাম। আর আমি না ততক্ষণে 1 কাপ চা বানিয়ে খেয়েও নিয়েছি। আজকে আমড়ো তামড়ো চামড়ো তেমন কিছুই রান্না করব না, ভীষণ হালকা পাতলা একটা সবজি করব, আলু বেগুন টমেটো দিয়ে গামাখা গামাখা করে একটু ঝোলের মতো করব, আর ভাজা করব কিছু একটা। তো এই বেলাটা হালকা খাওয়াটাই ভালো, কারণ ওই বেলাটা যেহেতু অতিরিক্ত রিচ খাওয়া হবে, পেটের তো এমনি গন্ডগোল। আর আমার জানেন তো, সকালবেলা থেকে একটু গ্যাস আর মাথাটা ধরেছিল, গ্যাস হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে, শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আসলে কোথাও গেলে বা যাওয়ার আগে না একটু টেনশনটা বেশি হয়ে যায় আমার, যে আমি সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারবো তো, ঠিকঠাক মতন রেডি হতে পারবো তো। এই যে একটা টেনশান, এই টেনশানেই না আমার অতিরিক্ত চিন্তা হয়, আর তাতে আমি একটু অসুস্থ ফিল করি, একটু না বেশ ভালো পরিমাণে। এটা আমার বলতে পারেন একটা বাজে অভ্যেস। বড় সাইজের 2খানা টমেটো তরকারির মধ্যে কেটে দিলাম, একটু আদা জিরে বাটা, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তরকারিটা বানিয়ে নেব। তো এবার এখন কোনো কাজ নেই, শুধু ঘরবাড়িগুলো ঝাড়ু দেব আর স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে নেব। এখন ওই বিকেল 5টার মতো বাজে, আমরা রওনা দিয়ে দিয়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। আসলে 4:30টার দিকে গাড়ি আসতে বলেছিল আর কি, দাদাটাকে আসতে বলেছিল। তো খুব তাড়াতাড়ি রেডি হয়েছি। আমি নিজে নিজেই সাজুগুজু করেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তবে এইরকম টাইপের কাতান বেনারসি শাড়িগুলো আমি খুব একটা ক্যারি করতে পারি না ভালো। আমার হালকা পাতলা শাড়ি বেশি পছন্দ, আর আমি সেই শাড়িগুলো খুব ভালোভাবে ক্যারি করতে পারি। তবু বিয়ে বলে কথা, একটু ভালো শাড়ি না পরলে না ভালো লাগে না। আর বিয়েতে কিন্তু সবসময় ট্র্যাডিশনাল লুকটাই ভালো লাগে। তো এখানে আমরা পৌঁছে গেছি, এটা হলো মালদা, তোমরা অনেকেই চিনে থাকবে। তো ভীষণ সুন্দর একটা পরিবেশ, বিশ্বাস করো আমার জীবনের প্রথম এত সুন্দর একটা পরিবেশে আমি বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছি। খেয়েছি অনেক বিয়ে, তবে এত সুন্দর পরিবেশে কখনো খাওয়া হয়ে ওঠেনি। ভীষণ ভালো লাগছিল এখানে। আর এই যে সবার প্রথমে আমি চলে এসেছিলাম, আর এখানে এই যে পাত্রী রেডি আমাদের, তা নিয়ে ও খুব মিষ্টি একটা মেয়ে, খুব ভালো লাগে। আর ওখানে ফটোশ্যুট করছিল জন্য আমি এদিকে সরে আসলাম, কারণ ক্যামেরাম্যানরা একটু বিরক্তি প্রকাশ করবে, রেগে যায়, কারণ অনেক রকমভাবে ফটো তুলতে হয়, তো পোজ দিতে হয় অনেক রকমভাবে। তো এখানে আমি ছাদনা তলাটা দেখছিলাম, দেখুন একবার এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর, মানে কম্বিনেশনটা ভীষণ সুন্দর। ওপরটা পুরো খোলা মাঠ। তো সব কিছু ঘুরে দেখার পরে এবার তো চলুন, এবার তো কিছু খেতে হবে। আর পুরো স্টার্টার আমাদের এখানে রেডি,
অনেক রকমের খাবার ছিল, রকমারি রকমের। তবে সব খাবার আমি তো খেতে পারবো না, মানে আমার একটু পেটের সমস্যার কারণে। তবে যেইগুলো খাবার ইচ্ছে করেছিল সেগুলো আমি খেয়েছি। যেমন একটা ফিশ বল ছিল, এটা ভীষণ টেস্টি লেগেছিল। তারপরে চিকেন তন্দুরি টাইপের একটা ছিল, সেটাও ভালো লেগেছিল স্টার্টারে। ফুচকাটাও অমায়িক ছিল, আমি ফুচকাও খেয়েছি 5টা 6টা। তো খাওয়া দাওয়ার পরে একটু বসে বিয়ে দেখছি। আর দেখুন, ঠিক ছাদনাতলার ওপরটাতে পুরো পূর্ণিমার চাঁদটা একদম জ্বলজ্বল করছিল। বিয়ের যেটুকু নিয়মকানুন সেটুকু হয়ে গেল। এবারে মানে বরদের আর কি চেঞ্জ করতে হয় জামা কাপড়। মেয়ের বাড়ির জামা কাপড়, ধুতি আর কি, জামা কাপড় বলতে ধুতি পাঞ্জাবি, সেগুলো চেঞ্জ করে পরে দেন বিয়ে হয়। তো এইদিকে চেঞ্জ করে আসার পরে তারপরে এই যে মালা বদল হলো। আর ও কি সুন্দর একটা কন্ট্রাস্টে আর কি জামা কাপড়টা কালারটা চুজ করেছে। ও একদম পুরোপুরি রেড আর ওর হাজব্যান্ড পুরোপুরি হোয়াইট। ভীষণ ভালো লাগছিল কম্বিনেশনটা। তো এদিকে খুব আনন্দ হচ্ছিল, অনেক লোকজন, অনেক আনন্দ। তবে কাউকেই তেমন চিনি না, শুধু 2-1 ছাড়া। তবে সবার সাথেই মিশে গেছিলাম, সবাই খুব ভালো, সবাই একে অপরকে ভীষণভাবে কোঅপারেট করেছে। কথা বলেছি, খাওয়া দাওয়া করেছি। তো এবার অনেকটা রাত্রি হয়ে গেছে, চলুন এবার দেখে নিলাম এক ঝলক ঘুরে যে মেন কোর্সে কী কী রয়েছে। এখানেও প্রচুর আইটেম, মানে এত তো খেতেই পারিনি আমি। তবে যেটুকু খেয়েছি সেটুকুই জাস্ট নিয়েছি। ফুড ওয়েস্টটা আমার একদম ভালো লাগে না, কোনো কালেই না, বাড়িতেও না, অকেশনেও না। তো এখানে অনেক রকমের খাবারের মধ্যে আমি যেটুকু খেতে পারবো, কাতলা মাছ নিয়েছিলাম, তারপর ডাল নিয়েছিলাম, পোলাও নিয়েছিলাম। তো এগুলো খাওয়া দাওয়ার পরে এইখানে এই যে চাটনি, পাঁপড়, বেক রসগোল্লা, তারপরে ক্ষীর দই টাইপের একটা ছিল। এগুলো আমি কিচ্ছুটি খেতে পারিনি, জাস্ট তোমাদের জন্য ক্যামেরাবন্দি করেছি। তবে আমার তার আগেই পেট ভরে গেছিলো। তবে ভাতটা খুব সুন্দরভাবে খেয়েছি, প্লেন রাইসটা। আর এখানে গোলু, মানে আমার ছেলে, ও কিছুটা মটন খেয়ে নিচ্ছিল, মানে ওর মটনটা এত ভালো লেগেছিল। তো মটন খাওয়া দাওয়ার পরে এই যে আমি এখানে দাঁড়িয়েছি। আর তানির বাবা আমাকে বলছে, এই দেখ কাকিমণি তোর দিকে তাকিয়ে আছে। ও আবার একবার আমার দিকে তাকিয়ে একটু হাসি দিল। তো এখানে একটু দাঁড়িয়ে থেকে বিয়ে দেখলাম। আর জানেন তো, ওই তানির একটা দিদি ভাই না দাদা ভাই একটা বড় নৈহাটির বড় মায়ের একটা বড় পিকচার গিফট করেছে। এত ভালো লাগছিল, মানে ছবিটা দেখে একদম মনটা শান্তি হয়ে গেছিলো। তবে চলো বন্ধু, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।